শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে হিন্দুরা নিরাপদ নয় এই অভিযোগ আগেই উঠেছিল। দেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘর দোকান ভাঙচুর মন্দির ভাঙচুরের ঘটনা প্রায় শোনা গিয়েছে। বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও অন্তর্বর্তী সরকারের তরফে দাবি করা হয়েছে যতটা দেখানো হয়েছে পরিস্থিতি আদৌ ততটা ভয়ঙ্কর নয়, কিন্তু সম্প্রতি এক হিন্দু মহিলার সঙ্গে যে ঘটনাটি ঘটেছে তারপর বোধহয় ইউনুস প্রশাসনের সাফাই দেওয়ার মতো কোনো মুখই নেই। বাংলাদেশের কুমিল্লা জেলার মুরাদনগর ঘরের দরজা ভেঙে একেবারে ঢুকে এক হিন্দু মহিলার ওপরে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার ২৬শে জুন ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় সকাল ১০টার দিকে। রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর পাকচিত্তা গ্রামের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। ঘটনার পর নির্যাতিতা নিজেই মুরাদনগর থানায় অভিযোগ দায়ের করেছেন। এই খবর লেখা পর্যন্ত এবং যখন আমরা আপনাদের কাছে এই খবরটা পৌঁছে দিচ্ছি তখনও পর্যন্ত অভিযুক্তের কোনো খোঁজ পাওয়া যায়নি। তার সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। অভিযোগে নির্যাতিতা লিখেছেন, ১৫ দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসে নির্যাতিতা। অভিযোগ ঘটনার রাতে ফজর আলী নামে অভিযুক্ত বিএনপি নেতা ঘরের বাইরে এসে দরজা খুলতে বলে। নির্যাতিতা রাজি না হলে শেষ পর্যন্ত দরজা ভেঙে ভিতরে ঢুকে শারীরিক নির্যাতন চালায় ওই মহিলার ওপর। নির্যাতিতার এক আত্মীয় জানান, পাশের বাড়িতে পুজো হচ্ছিল, শব্দ শুনে দৌড়ে পুজোর অনুষ্ঠানে যাই এবং লোকজনকে ডেকে নিয়ে আসি। পরে সবাই ঘটনাস্থলে গিয়ে আমরা দেখি যে দরজা ভাঙা অবস্থায় রয়েছে। ঘরের মধ্যে অসুস্থ অবস্থায় পড়ে রয়েছেন ওই মহিলা। এরপর তাকে উদ্ধার করা হয়। আরেক স্থানীয় বাসিন্দা জানান, চিৎকার শুনে গিয়ে দেখি দরজা ভাঙা। ঘরে ঢুকে বিএনপি নেতা ফজর আলীকে কুকর্মের সময় হাতে নাতে ধরি। নির্যাতিতার আরেক আত্মীয় জানান, আমাদের পরিবারের অন্য সদস্যদের সঙ্গে এমনটা হলে কি হবে, আমরা আতঙ্কে রয়েছি, দ্রুত বিচার চাই। অভিযুক্ত বিএনপি নেতা ফজর আলীর বিরুদ্ধে আগেও নানা অপকর্মের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। তারা জানান, তিনি নিজেকে বিএনপি নেতা দাবি করেন এবং ৫ই আগস্টের পর থেকে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন এবং দাপট দেখাতে থাকেন। এদিকে এই নির্যাতনের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এভাবে রাতে দরজা ভেঙে এক মহিলার ঘরে ঢুকে শারীরিক নির্যাতনের ঘটনায় বাংলাদেশের হিন্দুদের মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে সংখ্যালঘুদের মর্যাদা এবং মানবাধিকার কতটা সুরক্ষিত তা নিয়েও উঠেছে প্রশ্ন। নির্যাতনের সময়কার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া কতটা যুক্তিযুক্ত এবং মানবিক তা নিয়েও প্রশ্ন তুলেছেন বেশিরভাগ নেটিজেন। এদিকে একজন নেটিজেন লিখেছেন, আমরা কেমন সমাজ গড়েছি যেখানে এমন বিকৃত উল্লাসের শারীরিক নির্যাতনের ভিডিও ভাইরাল হয় অথচ প্রতিবাদে রাজপথে মুখর হয় না কেউ। কেমন রাষ্ট্র চালাই আমরা যেখানে সংখ্যালঘু মহিলাকে টার্গেট করে শারীরিক নির্যাতন চালিয়ে তাকে দ্বিগুণ নিঃস্ব করে দেওয়া হয়। যদিও এই ভয়ঙ্কর এবং লজ্জার ঘটনা খবরের শিরোনামে উঠে আসেনি কোনো প্রথম সারির সংবাদ মাধ্যমে, যদিও এতে দেশের নাগরিক সমাজ এবং শাসকদের এতটুকু বিকার নেই যেন কিছুই ঘটেনি। ঘটনার নিন্দা জানানোর কোনো ভাষা নেই। সময় এসেছে ঘৃণা, ক্ষোভ, প্রতিবাদকে জোরালো এবং কার্যকর আন্দোলনে পরিণত করার, এমনই মনে করছেন অনেকে।
সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।